সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের কথা বলছি 17 নং পৃষ্ঠা নিয়ে। এর আগে কিন্তু আমরা এটা হচ্ছে সংখ্যার প্যাটার্ন। এর আগে আমরা প্যাটার্নের একটা ভিডিও শেষ করেছি। যদি সেটা মিস করে থাকো, যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে যায়, রিলস ভিডিওতে যায়, তোমরা সবগুলো দেখে নিতে পারবা। তো এখানে আমরা দেখি তুলিকে বলছে, লক্ষ্য করি আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যেটা করেছিলাম সেটা এটা একটা প্যাটার্ন ছিল, আমরা সেটা আর আলোচনা করছি না। আমরা এখানে দেখছি 4 নম্বরে যেটা আছে। 4 নম্বরে বলছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তো এখানে কি বলছে 2, তারপর হচ্ছে কত 6, তারপর হচ্ছে 18, তারপর 54। এখানে যদি আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে কি, এখান থেকে এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা যেভাবে খুঁজে আমরা আমরা যেইভাবে আমরা খুঁজবো সেটা হচ্ছে কি, আমরা প্রথমে দেখব পার্থক্য কত, পার্থক্য কি একই রকম কিনা। এখানে কত 2, এটা 6, এখানে পার্থক্য হচ্ছে 4, আবার এখানে 6, এখানে 18, এটা পার্থক্য হচ্ছে এখানে 12। তার মানে আবার এখানে যখন আমরা গিয়েছি এখানে এটার পার্থক্য হয়েছে 36। তো এখানে একটা বিষয় ক্লিয়ার, এখানের যে পার্থক্য ছিল এটার 3 গুণ পার্থক্য এখানে, আবার 3 বারং 36, এটার 3 গুণ পার্থক্য হচ্ছে এখানে, মানে পার্থক্যটা হচ্ছে গুণ আকারে। সুতরাং আমাদেরকে গুণ করতে হবে। এখন যদি আমরা একটু উল্টো দিকে যাই, সেটা হচ্ছে আমরা যদি এই 3 গুণ পেয়েছি, তাই না, এটাকে 3 দ্বারা গুণ করলে এটা পাবো, এটাকে 3 দ্বারা গুণ করলে এটা পাবো, এটাকে 3 দ্বারা গুণ করে এটা পাবো, এটাকে 3 দ্বারা যদি গুণ করি তাহলে পরেরটা হবে। এই যে নিয়মটা হচ্ছে কি, আগের সংখ্যা গুণ হচ্ছে 3। তাহলে আগের সংখ্যা হচ্ছে এটা, এটার সাথে 3 দ্বারা গুণ করলে এটা পাবো। তাহলে এটা 3 দ্বারা গুণ করলে কত হবে, 3 4 হচ্ছে 12, 12 2, হাতের হচ্ছে 1, 3 5 15, আর একে হচ্ছে 16। তার মানে এটার 3 গুণ হয়েছে এটা, তাহলে এটার 3 গুণ হবে এটা, এটার 3 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, হাতের কিন্তু নাই, 3 6 18, 18 8, হাতের হচ্ছে 1, 3 একে 3 আর একে হচ্ছে 4। এটা ছিল মূলত আমাদের প্রথম যে নিয়মটা, ওই নিয়মটার আমরা নিয়মটা বের করে দেওয়া আছে এখানে, তারপর আমরা খুঁজে বের করলাম এবং পরবর্তী প্যাটার্নগুলো আমরা পূরণ করলাম। তো আমরা যদি পরেরটা দেখি, এটা 4, এটা হচ্ছে 8। এই বিষয়টা একটা আমরা খেয়াল করি, এখানে পার্থক্য হচ্ছে 4, আবার এখানে পার্থক্যটা কত, এখানের পার্থক্যটা হচ্ছে 8 থেকে হয়ে গেছে 16। তার মানে এটা পার্থক্যটা হয়েছে 8, এটা ছিল 4, এটা হয়ে গেছে 8, আর এখানকার পার্থক্যটা আমরা যদি দেখি এটা হয়েছে 16। তার মানে পার্থক্যগুলো ডাবল হয়েছে। ডাবল যদি হয় তাহলে ডাবল মানে দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 ধারা গুণ। তাহলে 2 ধারা গুণ যদি করি তাহলে আমাদেরটা হয়ে যাবে। তাহলে এটা এখানে নিয়মটা কি, আমরা যদি দেখি এটাকে 2 ধারা গুণ করলে এটা হচ্ছে, এটাকে 2 ধারা গুণ করলে এটা হচ্ছে, এটাকে 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে। তার মানে এটা আমরা কি বুঝলাম, আগের সংখ্যা গুণ হচ্ছে 2। তো এবার আমরা দেখি এটা দ্বারা গুণ করলে, এই যে এটাকে 2 দ্বারা গুণ করলে এটা হচ্ছে 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবার এটাকেও 2 দ্বারা গুণ করলে আমরা পরেরটা পাবো। তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার এটাকে যদি 2 দ্বারা গুণ করি 4 দুগুণে 8, 6 দুগুণে হচ্ছে 12। তো এটা আমরা একটা নিয়ম পেলাম। আমরা পরেরটা যদি দেখি, আমরা 3 নম্বরে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। তার এখানে পার্থক্যটা আমরা দেখি, এখানে পার্থক্যটা হচ্ছে কত, 4, এখানে পার্থক্যটা হচ্ছে 24। তার মানে এটা কিন্তু 4-এর 24 মানে 6 পার্থক্য হলে কি হয়, হচ্ছে না, কারণ এটা 1 ব্যতীত হইলে ওই যে আগের 2টা নিয়ম প্রযোজ্য হবে। এখানে কিন্তু 1 দেওয়া আছে। তো এখন যদি আমরা দেখি এটার সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে এটা কিন্তু পাবো। আমরা একটু খেয়াল করি, এটার সাথে যদি আমরা 5 গুণ করি, 5 একে 5, 5 5 25। তার মানে এটা আমরা কি পেলাম, আগের সংখ্যা গুণ হচ্ছে 5, আগের সংখ্যা গুণ হচ্ছে কত, 5। এবার আমরা এটার সাথে যদি 5 গুণ করি, 5 5 25, এবং আমরা এটাকে আবার 5 দ্বারা গুণ করলে পরেরটা পারবো। তাহলে এটাকে আমরা যদি 5 দ্বারা গুণ করি, 5 5 25, হাতের আছে 2, 5 দুগুণে 10, আর 2 হচ্ছে 12। আবার এটাকে আমরা 5 দ্বারা গুণ করছি, 5 5 25, হাতে হচ্ছে 2, 5 দুগুণে 10, আর 2 12, হাতের হচ্ছে 1, 5 একে 5 আর একে 6। এটা হয়ে গেছে আমাদের খুব সহজে। আমরা যদি এবার পরেরটা দেখি, পরেরটা বলছে এখানে কত, পরেরটা হচ্ছে এখানে 3, তারপর হচ্ছে 4। এখানে পার্থক্যটা আমরা দেখি, এখানে পার্থক্যটা হচ্ছে 3 থেকে 12, তার পার্থক্যটা হচ্ছে 9। আবার এখানে পার্থক্যটা হচ্ছে কত, এখানে পার্থক্যটা হচ্ছে 12 থেকে 24। তার মানে এখানে পার্থক্যটা হচ্ছে 36। তো এখানে যেটা দেখতে পেলাম, একটা পার্থক্য হচ্ছে 9 আর একটা পার্থক্য হচ্ছে 36। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি,
তো এই ক্ষেত্রে আমরা পার্থক্যটা আমরা ওই গুণাকারে যাব, কারণ পার্থক্য মিলছে না। হ্যাঁ, 9-এর ডাবল 18 হইলে মিলছে না, 9-এর ওই রকম মিলছে না। আবার মিলছে এখানে 9-এর ডাবল হচ্ছে মানে 4 নং 36, মানে 4 গুণ হয়ে গেছে, তাহলে 4 দ্বারা গুণ করলে সম্ভবত মিলে যাবে। আমরা দেখি একটু, এটাকে 4 দ্বারা গুণ করলে 3 4 12, এটাকে 4 দ্বারা গুণ করলে 4 12 48। তার মানে এটা আমরা কি বলতে পারি, আগের সংখ্যা গুণ হচ্ছে 4। তাহলে এটাকে আমাদের 4 দ্বারা গুণ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো। তাহলে 4 8 32, হাতের হচ্ছে 3, আর 4 4 16, আর 3 হচ্ছে 19। তো এটাকে আবার 4 দ্বারা গুণ করলে আমরা পরেরটা পাবো। এটাকে 4 দ্বারা গুণ করলে 4 দ্বিগুণে 8, 4 নং 36, 36-এর 6, হাতের হচ্ছে 3, আর 4 একে 4, আর 3 হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নের মানে পরের সংখ্যাটি। তো ঠিক আছে, আমরা পরেরটা দেখি। এখানে আবার আছে 1, ওই যে 1 থাকলেই 1-এর নিয়মে হবে। এখানে সাথে যদি এখানে কত আছে 10, তার মানে এখানে 10 গুণ। হ্যাঁ, এটার সাথে 10 গুণ করলে এটা হবে, এটার সাথে 10 গুণ করলে এটা হবে, 10 10 100। এবার এটার সাথে 10 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, একটা শূন্য বেড়ে যাবে। তাহলে এখানে হবে 1000, আর এটার সাথে 10, এটার সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে এটা কত হবে, 10,000। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আগের সংখ্যা গুণ হচ্ছে 10। নিয়মটা ছিল এটা। তো ঠিক আছে, আমরা এখানে পরের যে চ্যাপ্টার 2 নম্বর যেটা আছে কাজ, এখানে বলছে কি 3 2 7, আবার 3 2 7। এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পেলাম যে 3 2 7 3 2 7, তার মানে কি পরে আবার হবে 3 2 7 3 2 7। এই প্যাটার্নটি খালি করে কত হবে আমরা বসিয়ে ফেললাম, কারণ একই ধরনের প্যাটার্ন বারবার আসছে, ওইটা আমরা বসালাম। তো এখন আমরা এখানে কি বলছে, রাফি যেটা বলছে, রাফি বলছে এই প্যাটার্নটি আবার অন্য রকমের হয়ে গেল, তাই না? তো তুলি বলছে আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি 3 2 7, এই অঙ্ক 3টি বারবার ফিরে এসেছে। তো আমি এটা আগেই করে ফেলেছি, এখানে এটা করা আছে। তো এখন এই 5 নম্বরে যেটি আছে, 5 নম্বরে বলছে নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আমরা এখন এই যে নতুন একটা নিয়ম পেলাম, এই নিয়মে কিন্তু আমরা এটা করব। যেমন 1 3 5, 1 3 5, আবার 1 আসছে, তার মানে কি আসবে 3 5। আমরা এই নিয়মটা আমরা দিলাম। এখানে 4 5 7, 4 5 7, আবার হবে কি 4 5 7। তো মোটামুটি এই প্যাটার্নের যে আলোচনাটা এটা এইরকম এতটুকু ছিল। আর আগামী যে ভিডিওটা সেটা আমরা অন্য একটা টপিকস নিয়ে আসব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাই।